টিকিট না পেয়ে অভিযোগ জানাতে তাই রিঙ্কু সোজা হাজির হলেন বিজেপির দপ্তরে। বিজেপির সল্টলেক দপ্তরে হাজির হন তিনি। বর্তমানে দিলীপ ঘোষের স্ত্রী হলেও দীর্ঘ সময় ধরেই বিজেপির সদস্য হিসেবে সক্রিয় তিনি। মহিলা মোর্চার নেত্রী হিসেবে তার পরিচিতি ছিল। দুবাইয়ে গিয়ে দোস্তি করে ভারতে এসে ভুলে যান ঈদে মোদিকে চাঁচাছোলা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআরে অনেক মানুষের নাম কেটে দিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি পর্যন্ত ছুটেছি। আমি আশা করি মানুষের সম্মান বাঁচবে। কেউ আপনাদের সঙ্গে না থাকলেও আমি বাংলার সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের সঙ্গে পরিবারের সদস্যের মতো থাকব। এই লড়াই জারি থাকবে। প্রার্থীকেই মারতে উদ্যত। বিজেপির গোষ্ঠীকন্দলে আহত ৮। উত্তপ্ত খড়দহ। খড়দহে একটি বিয়েবাড়ি লজে বিজেপির মণ্ডল সভাপতিদের বৈঠক চলছিল। মিটিং চলাকালীন দলীয় কর্মীরা প্রথমে একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ভোটের কাজকর্ম নিয়ে প্রার্থী ডাক্তার কল্যাণ চক্রবর্তীকে মারধর করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। উল্টে তাদের বেশ কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তৃণমূল অভিযোগ করেছে গোষ্ঠীকন্দলের কথা। আগামী ১ মাসে বাংলায় ১২ থেকে ১৪টি জনসভা রোড শো করবেন মোদি। এপ্রিলে বাংলায় ঠিকানা হবে মোদি শাহের সঙ্গে যোগীরও। ভোটের ঢাক বেজে গিয়েছে। ভোট ঘোষণা হয়ে গিয়েছে বাংলায়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগেই কোমর বেঁধে ভোট প্রচারে বিজেপি। ২০২৬ সালে বাংলাকেই টার্গেট করেছে বিজেপি। আগামী ১ মাসে বাংলায় ১২ থেকে ১৪টি জনসভা রোড শো করবেন মোদি। ৯ থেকে ১১টি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ থেকে ৮টি জনসভা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। আগামী সপ্তাহেই বিজেপির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত হবে। ধর্মের চশমাটা খুলে দেখুন, গোটা দেশ বিপদে বোঝালেন অভিষেক। রেড রোডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এই বাংলার ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক আগামী দিনে। উৎসব ভালোবাসা শেখায়, মানবতাকে বাঁচিয়ে রাখতে হবে। নাম কাটা এত দূরের কথা, গর্দান কাটলেও ঝুঁকব না। এই দেশ আমার যেমন, আপনারও তেমন। মন্দিরের ঘণ্টা, মসজিদের আজান একসঙ্গে বাজবে, এটাই আমার বাংলা। কেউ বলছে হিন্দু বিপদে, কেউ বলছে মুসলিম বিপদে। আমি বলছি হিন্দুস্থান অর্থাৎ গোটা দেশ বিপদে রয়েছে। এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। চলতি সপ্তাহে অতিরিক্ত ভোটার তালিকা নাও বেরোতে পারে। ৮০,০০০ বুথের মধ্যে এখনও পর্যন্ত ৬০,০০০ বুথের তালিকা তৈরি বাকি রয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে বিচারকরা চাইছেন না ঈদের মধ্যে তালিকা প্রকাশিত হোক। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা। ঈদের মধ্যে তালিকা বেরোলে হুমকির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ৫ বছরে কোনো কাজই হয়নি। বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই বিক্ষোভ কর্মীদের। ছাতনার শুশুনিয়ায় বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে ঘিরে বিধানসভার একাধিক এলাকায় পোস্টার পড়েছিল। এরপর তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও নেয় দলের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুশুনিয়ায় রাস্তায় নামলেন বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। সত্যনারায়ণ দূর হট, বিধানসভায় ভূমিপুত্র চাই। এই দাবিকে সামনে রেখে ছাতনার শুশুনিয়ায় বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বাংলো বিতর্কে কড়া অবস্থান কমিশনের। বদলির চিঠি পাওয়া জেলা শাসকদের দেওয়া হল ২২ তারিখের আল্টিমেটাম। সম্প্রতি দায়িত্ব পাওয়া বেশ কয়েকজন নতুন জেলাশাসক একদিন আগেই সিইও দপ্তরে গিয়ে একটি অভিনব অভিযোগ জানান। তাদের বক্তব্য, তারা নির্বাচনের কাজে হাত দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের নির্দিষ্ট সরকারি বাসভবনটি এখনও ছাড়েননি সদ্য বদলি হওয়া জেলাশাসকরা। অপরিশোধিত ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেল ফের একবার। এখন ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম $১১২, অর্থাৎ প্রতিদিনই হু হু করে বাড়ছে তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশীয় বাজারেও তার প্রভাব পড়তে চলেছে। আশঙ্কা করা হচ্ছে এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়ামজাত পণ্যের দাম আবারও বাড়তে চলেছে। খড়গপুরের রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। গাইতি শাবল নিয়ে পাঁচিল ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাঁচিল ভাঙায় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল। বিজেপির দাবি, আম জনতার সুবিধার জন্যই পাঁচিল ভাঙা হয়েছে। ১.৫ বছর আগে পাঁচিল তোলাকে কেন্দ্র করে রেল ও তৃণমূলের মধ্যে ব্যাপক অশান্তি হয়। সেই সময় পাঁচিল তোলায় বিরোধিতা করে তৃণমূল। অভিযোগ, লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে পাঁচিল তোলে রেল। আজ সেই পাঁচিল দিলীপ ঘোষের মদতে ভাঙা হল বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন নাইট পেসার হর্ষিত রানা। এই বছর আর আইপিএল খেলা হবে না তার। এই খবর নিঃসন্দেহে একটা বড় ধাক্কা তিনবারের চ্যাম্পিয়ন নাইট শিবিরে। সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের প্রস্তুতি ব্যাচে বল করতে গিয়ে চোট পান হর্ষিত। ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এবার খেলবেন না আইপিএলেও। হর্ষিতের বিকল্প খুঁজতেই ইতিমধ্যে ট্রায়াল শুরু করেছেন অভিষেক নায়াররা। নাইট দলে রয়েছেন বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক তিয়াগীর মতো উদীয়মান তারকারা। আশা করা হচ্ছে বৈভবকেই হয়তো বোলিং বিভাগের প্রধান মুখ হিসেবে দেখা যেতে পারে। ভারতে আসছে ১৭৬,০০০ টন এলপিজি। এবার মিটবে সংকট। মধ্যপ্রাচ্য থেকে মোটামুটি ৭ থেকে ৮ দিনের মধ্যে এলপিজি নিয়ে ভারতে পৌঁছত জাহাজ। আমেরিকা থেকে এলপিজি আমদানি করতে সমুদ্রপথে সময় লাগছে ৪৫ দিন। রাশিয়া এবং জাপান থেকেও ৩৫ থেকে ৪০ দিন সময় লাগছে। স্বাভাবিকভাবেই রাতারাতি এলপিজি সংকট যে মিটছে না তা স্পষ্ট। আমার পক্ষে সম্ভব নয়। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান, প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার মামলা তার নিজের পক্ষে বিচার করা সম্ভব নয়। তার পর্যবেক্ষণে এটা স্বার্থের সংঘাত তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই মামলায় থাকলে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। ডিএ মিটিয়ে দেওয়া হবে ঘোষণার পরও কলকাতা হাইকোর্টে মামলা কর্মীদের কেন? মামলায় আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে এখনও ৪০% ডিএ পাওয়া থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দিনে ডিএ ধার্য করতে হবে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনেই। এবার সেই দাবি কার্যকর করতে নতুন মামলা দায়ের হল হাইকোর্টে। সম্ভবত ৬ এপ্রিল মামলার প্রথম শুনানি। এবার আরজি করের ঘটনায় স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করল। কি ঘটেছিল? কেন লিফটের ভেতর কোনো কর্মী ছিল না? লিফটের রক্ষণাবেক্ষণ কী অবস্থায় ছিল? কতদিন অন্তর রক্ষণাবেক্ষণ করা হতো? এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আগামী সোমবার সকালের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ঘটনায় ৩ জন লিফটম্যান এবং ২ জন সিকিউরিটি গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। অনুমতি দেয়নি পুলিশ, সেজন্য হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আয়োজকরা। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আগামী ২৬ মার্চ ওই শোভাযাত্রার অনুমতি দেয়। তবে মানতে হবে একাধিক শর্ত। সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শোভাযাত্রায় কোনো ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন, বিকাল ৩টে থেকে ৬টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। বিএসএনএল কি বেসরকারীকরণ হচ্ছে? লোকসভায় বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল কি বিক্রি হয়ে যাচ্ছে? দীর্ঘদিনের এই জল্পনায় এবার ইতি টানলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকসভায় তিনি সাফ জানিয়ে দেন, বিএসএনএলকে বেসরকারীকরণ করার কোনো প্রশ্নই ওঠে না। এই সংস্থা দেশের মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কাজ করবে। ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতি চান না ট্রাম্প। এবার কি আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে? হরমুজ প্রণালী, যা নিয়ে গোটা বিশ্ব চিন্তায়, সে প্রসঙ্গে ট্রাম্প বলেন যে এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে অনেক সাহায্যের প্রয়োজন। যদি চীন, জাপানের মতো দেশ এই বিষয়ে যুক্ত হয় তাহলে ভালো হয়। ইরানের বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালীকে পুনরায় খোলার জন্য জাহাজের প্রয়োজন বলেই উল্লেখ করেন।